নমস্কার বন্ধুরা, তো আজকের আবার একটা নতুন রেসিপি। গরমের সময়ে একটা আম ভাব অবশ্যই রয়ে যায়। কাঁচা আম এখন সব সবজি দোকানেই পাওয়া যায়, তাই ভাবলাম আমের একটু চাটনি খাওয়া যাক। তো আমি এখানে পাঁচফোড়ন হিসেবে দিয়েছি সাদা জিরে, কালো জিরে দিলেও হয়, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন হিসেবে আমি ব্যবহার করছি। এরপর কাঁচা আমটাকে আমি খোসা সমেত কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, এগুলোকে দিয়ে ভালো করে আগে ভেজে নেব। তো তোমাদের কাঁচা আম ও চিংড়ি মাছের ভাপার রেসিপিটা দেখিয়েছিলাম, আর আজকের আমি এই কাঁচা আমের চাটনির রেসিপিটা তোমাদেরকে দেখাতে চলেছি বাড়িতে কিভাবে আমি বানাই। তো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে বানানোর চেষ্টা করি। তো দেখতে থাকো পুরোটা ভিডিও, একটু স্কিপ না করে। তো আমগুলোকে আমি ভালো করে আগে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমটা আমি কাটার সময় একটু টেস্ট করেছিলাম, ভীষণ টক, তাই একটু নুনটা বেশি দিলাম, আর চিনিটা অত্যাধিক যাবে। তো আগে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমটাকে নেড়ে চেড়ে ভেজে নেব তেলের ওপরে। তো দেখো আমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে জল দিয়ে দেব। তো দেখো আমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। গরমকাল এলেই আমের ডাল, আমের চাটনি, আমের নানা রকম রেসিপি খেতে ভালো লাগে। আম দিয়ে মাছের টক, তো আমার আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম একটা আম নিয়ে বানিয়ে ফেলি। তো বেশ কিছুটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখো জলটা অর্ধেক মরে গেছে, আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কিছুটা চিনি। তো আমার এই আমটা অত্যাধিক টক ছিল, তাই বেশ কিছুটা চিনি দিতে হচ্ছে। আবার যেহেতু খোসা সমেত করেছি, তো তাই খেতে সুন্দর লাগবে, তাই টকটা একটু বেশিই হয়েছে, তাই চিনিটা একটু বেশি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনি দিয়ে বেশ করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি দেখি কিশমিশ আর কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকেও পুরোপুরি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আরও 5 মিনিট পর ফিরে আসবো। তো 5 মিনিট পরে আমি ফিরে এসে জিরে আর পাউডার আর গোলমরিচের পাউডারটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম একটু বেশি, যেহেতু চাটনি বলো আচার বলো এগুলো একটু বেশি দিলে ভালো লাগে। তো কতটা জেলি জেলি ভাব হয়ে এসছে দেখো। তো আমার আমটা আরও খানিকটা টক ছিল, একটু টেস্ট করে দিলাম, তাই আরও বেশ কিছুটা চিনি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামাবো। তো আমের চাটনিটা দেখতেই পাচ্ছ পুরোপুরি যে জ্যাম, অর্থাৎ যে জ্যামের মতো হয় আমের, সেই রকম পুরোপুরি হয়ে এসছে। এরপর এটাকে নামানো হবে। তো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার আমের চাটনি পুরো আমের খোসা সমেত বানিয়ে দেখো, আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ছিল এই রেসিপি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আবারও বলছি একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপি অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।